আমরা আগের দিনের প্রশ্ন আজকে আবার পড়বো, বুঝছো? আগের দিন কি পড়ছি না পড়ছি ভুলে যেতে পারো। ওকে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। কে লিখছে ওটা? সঞ্জিত। এগুলো লেখালেখি করা আপনি যাবে কি না। করেন? কোথায় কোথায় চাপ দিছি না দিছি? তোমরা শুধু খাতা খাতা নাও আর ইয়ে করো। আমি বুঝো, খেয়াল করবা। আমাদের নিউটনের মহাকর্ষের সূত্র কি কি ছিল বলতে পারবা? মহাকর্ষের সূত্র নিউটনের, এই সূত্র কে দিছে? নিউটন সাহেব, তাই তো? নিউটন। খেয়াল হ্যাঁ। করবা। নিউটন কি বলছিল? এমন একটা ভরের বস্তু, M2 ভর একটা বস্তু যদি হয়, এই দুটা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই দুটা পরস্পরকে কি করবে আমাদের? আকর্ষণ করবে। আকর্ষণ করবে, তাই তো? তো আকর্ষণ বলতে হ্যাঁ। কি? এই যে প্রথম বস্তুটা, প্রথম বস্তুটাকে মিউট করো, মিউট করো, মিউট করো। প্রথম বস্তুটা, প্রথম বস্তুটাকে কে আকর্ষণ করবে? দ্বিতীয় বস্তুটা। দ্বিতীয় বস্তুটাকে কে আকর্ষণ করবে? প্রথম বস্তুটা। প্রথম এটুকু তো বুঝি, বস্তুটা। তাই না? হ্যাঁ তো যেহেতু এখানে আনতেছে, এখানে আনতে ধরলাম, এটাকে আমরা বললাম F1, এটাকে বললাম আমি F2। বুঝছো? এই যে তোমার F1 আর F2, এরা পরস্পর সমান হয় নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি আমরা। কি আর হ্যাঁ, প্রতিক্রিয়া বল, তাই তো? সমান ও বিপরীত। তো এই বলের মানটা কত ছিল? তোমরা বলের মানটা পড়ছিলে এরকম, জি M1 M2 ভাগ R², তাই তো? হ্যাঁ। আচ্ছা, খেয়াল করবা। এত কাছে চলে আসলে। এই যে তোমার জি M1 M2 তো আছেই, আমাদের এইটুকু তো বুঝলাম, এই বলের মান দুটো আমাদের সমান। M1টা কি ছিল? এই ভরের, এটার ভর। M2 হচ্ছে আমাদের এটার ভর। আর আর কি? আমাদের মধ্যবর্তী দূরত্ব, তাই না? আচ্ছা, খেয়াল করবা। এখানে এই জিটাকে আমরা কি বলতাম? সার্বজনীন সমানুপাতিক ধ্রুবক। জিটাকে বলছিলাম আমরা সার্বজনীন, সমানুপাতিক ধ্রুবক। সার্বজনীন সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক পাতিক ধ্রুবক। ধ্রুবক। কেন সার্বজনীন যেন বলছিলাম? সবসময় একই থাকে। সার্বজনীন সব কেন? কারণ এর মানটা স্থান কাল পাত্র ভেদে চেঞ্জ হয় না। স্থান কাল, পাত্র। ভর, ব্যাসার্ধ, যাই বলো না কেন, তাদের উপর নির্ভর করে না, তাই না? তাদের হ্যাঁ। উপর নির্ভর করে না, এই কারণে এটাকে বলি সার্বজনীন। উপর নির্ভর করে না, গেলে হয়েছে। হ্যাঁ, এই কারণে যেটাকে বললাম আমরা হ্যাঁ হ্যাঁ। সার্বজনীন। আচ্ছা, খেয়াল করবা। এই জি এর মান কত ছিল? 6.67 সিক্স ইন্টু পয়েন্ট টেন সিক্স সেভেন ইন্টু টেন টেন ইজ টু বার 11। মাইনাস কত? 11 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কেজি। পার কেজি, একটু দাঁড়াও। নিউটন মিটার স্কোয়ার, আরে ডিস্টার্ব করছে কেন? পার কেজি স্কোয়ার, এই তো। কেজি স্কয়ার। হ্যাঁ। আচ্ছা, এই মানটা কে যেন নির্ণয় করছিল? নাম কি? কোন বিজ্ঞানী? ক্যাভেন্ডাস। ক্যাভেন্ডিশ। ও ক্যাভেন্ডিস, সরি। আরে, এই নামের বিজ্ঞানীটা আবিষ্কার করছে, তাই তো? তোমরা হ্যাঁ যখন বড় হবা তখন দেখবা যে কেমিনিটিসের পরীক্ষাটা তোমাদের করতে হচ্ছে। আপাতত আমরা এগুলোতে যাচ্ছি না, হ্যাঁ? এখন খেয়াল করবা, এখানে আমরা মূলত কি কি জানতে পারলাম।
আমরা এইটুকু তো জানছি, এই যে দুইটা বল কোন দিকে কাজ করবে বলো তো দেখি। এই দুইটা বস্তুর কেন্দ্র বরাবর, কোন বরাবর কাজ করবে? কেন্দ্র বরাবর। কেন্দ্র বরাবর কাজ করবে। খেয়াল করবা মহাকর্ষ সূত্রের বৈশিষ্ট্য কি কি আছে আমাদের। বৈশিষ্ট্য, হ্যাঁ, এই যে কেন্দ্র বরাবর কাজ করছে দুইটা বস্তুর কেন্দ্র বরাবর কি হলো আমাদের? দুইটা বস্তুর কেন্দ্র, এটাকে আমরা বলি কেন্দ্রীয় বল। এটাকে কি বলি আমরা? কেন্দ্রীয় বল। কেন্দ্রীয় বল। কি লইছো? কেন্দ্রীয় বল কি? যখন একটা তোমার দুটি বস্তুর কেন্দ্র বরাবর বরাবর কাজ করে। ক্রিয়া করে, বুঝতে পারছো? এই কারণেটাকে কি বলি আমরা? কেন্দ্রীয় বল। কি লইছো? কেন্দ্রীয় বল। মানে এই বলটা কেমন, আকর্ষণ না বিকর্ষণ ধর্মী বল? এই আকর্ষণ আকর্ষণ ধর্মী ধর্মী। না আকর্ষণ। বিকর্ষণ ধর্মী বল? আকর্ষণ ধর্মী। আকর্ষণ ধর্মী। এটা আমাদের আকর্ষণ ধর্মী বল। আকর্ষণ অবশ্যই না। ধর্মী বল, তাই তো? একটু আগে দেখছিলা তোমাদের এই যে F1 F2, তাই না? এই দুটো বল সমান না না ভিন্ন? সমান। এই দুটো বল আমাদের সমান। F1 = F2। কি হয়েছে? হ্যাঁ। দিক দুটো একই দিকে ছিল না বিপরীত দিকে ছিল? বিপরীত দিকে। বিপরীত দিকে ছিল। এই কারণে এটাকে বলো F1 - F2। হ্যাঁ, ভেক্টর চিহ্ন দিয়ে লিখলাম আমি। বুঝতে পারছো? হুম। হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করবা যখন তোমরা এটা পড়বা, সংজ্ঞাটা পড়বা, তখন দেখবা এখানে লেখা আছে বিন্দু ভরের জন্য। আমি দেখো আমি আকর্ষণের বলে সূত্রটা তোমাদের লিখে দিইনি, তাই না? এবার এখানে একটু নোট করে লিখে নাও। এই 1 মিনিট দাঁড়াও তো। ভাই খাওয়া দাওয়া করছি, কেবল দাঁড়ানি মন ধৈর্য নেই, বসে ক্লাস করছি। তুমি বসো, সমস্যা না। আমি 1 মিনিট তোমাদের ব্রেক দিচ্ছি। আজকে তুমি কি ভাইয়া কোচিং সেন্টারে? তোমাদের একটু আমি 1 মিনিট ব্রেক দিচ্ছি। ঢাকা কোচিং সেন্টারে কয়জন আছে বসে? এই তানভীর কে রে? আমাদের মনে হয় কয়েকটা ছেলে তারেক? চুপচাপ থাকে, ওই ছেলেটা মনে হয়। তারেক কই গেল? দেখে নেট খারাপ। তানভীর চুপচাপ, তুমি চশমা পরা ওটা? হ্যাঁ হ্যাঁ। না না। ও আচ্ছা। আরে আমাদের সাথে পড়ে, সামনে দিতে চিনবে না। এটা আমি জানি। আর পড়ে আছে তো। তানভীর, চলে আসছো? তানভীর, আসছি। তোমার আপু কোথায়? আব্বু বাইরে কাজে আছে। ক্লাস করবে না? ও আচ্ছা আচ্ছা, আপুর কথা বলছেন, করছে হ্যাঁ, তোমার করছে। আপু। হ্যাঁ করছে। আচ্ছা, এখন খেয়াল করবা এই মহাকর্ষ সূত্রটা কি ছিল মানে বুঝবা। মানে নিউটন কি বলছে মহাকর্ষ সূত্র? লিখে দেন লিখে দেন। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। একে অপরকে আকর্ষণ করে। কি লইছো? এটা তোমরা জানো। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান, মিউট করো, মিউট করো, তানভীর মিউট করো। বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের
তানভীর কিছু বলবা, না বলে মিট করতে হবে। সমানুপাতিক। ক্লিয়ার হয়েছি? এবং এদের মধ্যবর্তী দূরত্বের, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। ক্লিয়ার হয়েছ? বুঝতে পারছি? বুঝতে পারছো? রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পুরো এই ক্লিয়ার আকর্ষণ ভাইয়া। বলটা কোন দিকে যেন কাজ করে? কেন্দ্রের দিকে। আকর্ষণ বল কেন্দ্র বরাবর কাজ করে। কেন্দ্র বরাবর। বরাবর ক্রিয়া করে। এটাই ছিল, কারণ খেয়াল করবা আমি এখানে কিন্তু বস্তু বলি নাই, বলছি কি কণা? বস্তু কণা। খেয়াল করবা কি বলছি এখানে? বস্তু কণা। এখন বস্তু আর বস্তু কণার মধ্যে পার্থক্য কি বলো? বস্তু বস্তুর ছোট আর ছোট বস্তু কণার অংশকে মধ্যে পার্থক্য কি? বস্তুকণা বলে। হ্যাঁ, আপনার সাথে একমত। বড় বস্তু বড়টা হচ্ছে বস্তু, আর ছোট ছোট গুলো হচ্ছে বস্তু কণা। বাস। এ ভাই আমি আগে বললাম, এখন কবে খেয়াল প্রশ্ন করবা। মারুক। ভাই ভাই, ওই পেজ আরেকবার যাবেন? আর দশ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড একবার আকর্ষণ বল কেন প্রক্রিয়া করে। হ্যাঁ হ্যাঁ, এবার যান এবার যান। বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝছি। না ভাই দাঁড়ান, তুলা হয়নি ভাই, দাঁড়ান দাঁড়ান। এই শোনো, যারা কোশ্চিন করবা তারা কোশ্চিন করবা, আর কথা বলা হলে মিউট করবা সাথে সাথে, কারণ তোমাদের নয়েজ আসতেছে। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে তানভীর, আমাদের। এ তানভীরে তোমারটা তানভীরে। হেভি নয়েজ হচ্ছে। আর ক্লাসটা আমাদের রেকর্ড হচ্ছে, বুঝছো? তার রেকর্ড আপনি থেকেই যাবে, তোমরা দেখতেই পারবা, সমস্যা নাই। এবার উল্টান ভাই, এবার উল্টান। আর আমি তোমাদের পিডিএফটা তো দিয়েই দিচ্ছি, এটা প্যারা নেওয়ার দরকার নাই। এর আগে বলবেন না, কষ্ট করে তুললাম কেন? আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিব। আগের দিন যেমন দিয়েছিলাম তোমাদের পিডিএফ, আজকে দিয়ে দেবো। এখন খেয়াল করবা। তো আগের দিন দিয়েছিলেন? হ্যাঁ, আগের দিন পিডিএফ কই দিয়েছি, পেজ গ্রুপে দেখো। কই? তো আচ্ছা, এখন খেয়াল দেখি। করবা, এই যে আকর্ষণ বলটা হয়, ঠিক আছে, এখন মাথায় রাখবা এই বলটা বৃহদাকার বস্তুর জন্য প্রযোজ্য। কিসের আকার? বৃহদাকার। এখন একটু পরে আমার সাথে ঝামেলা লাগাবো জানি আমি। বৃহদাকার বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এই সূত্রটা, ক্ষেত্রে প্রযোজ্য। এখন খেয়াল করবা, আমি একদিকে বললাম বস্তু না, একদিকে বলতেছি বৃহদাকার বস্তু, তাই না? দুইটার মধ্যে একটা কন্ট্রাডিকশন পাচ্ছ তোমরা, তাই না? মানে বিরোধিতা পাচ্ছি আমরা, এটাই তো। হ্যাঁ, খেয়াল করবা একটা ছোট একটা বৃহদাকার বড়। কেন বললাম। তুমি দেখো, এটা আমাদের একটা পৃথিবী, এটা আমাদের চাঁদ। ওকে, মধ্যবর্তী দূরত্ব কত দূর? মেলা, জানে না অনেক খালি। দূরত্ব, তাই তো? ডিস্টেন্সটা দেখো অসীম। অনেক বেশি। ডিটা অনেক বেশি যদি হয়, এই চাঁদ কি আসলে এরকম একটা বিন্দুর মতো চাঁদ দেখতে? না, স্যার অনেক বড়। চাঁদ কিন্তু অন্য তোমার অন্য দেখতে বৃহৎ আকার, গ্রহের মানে চাঁদ। চাঁদের অরিজিনাল সাইজ কিন্তু বড় আকারে, তাই তো? বুঝতে পারছো? চাঁদের বা পৃথিবী তুমি যদি বলো, এদের সাইজটা অনেক বড়। এখন তুমি যদি চাঁদ থেকে পৃথিবী দেখো, তাহলে কি দেখবা? পিচ্ছি বল। তো পৃথিবীকে অনেক ছোট দেখবা, তাই না? এখন খেয়াল করো, বৃহদাকার বস্তু, ঠিক আছে, বৃহদাকার বস্তু, কিন্তু এটাকে আমরা বলি বিন্দু ভর। এটাকে আমরা বলি বিন্দু ভর। খেয়াল করবা, বস্তুটা বড় কিন্তু ভর হচ্ছে বিন্দু ভর। বুঝতে পারছো এখন? বিন্দু ভর মানে কি? ভরটাও যথেষ্ট বড় হবে, ঠিক আছে, বুঝলাম, কিন্তু দূরত্বের তুলনায় দূরত্ব এত বেশি দূরত্ব হবে যে বস্তুর আকার অনেক ছোট মনে হবে। বুঝতে পারছি? এই ধরনের দুইটা ভাই বস্তুর মধ্যে আমাদের এই আকর্ষণ বলটা বেশি প্রযোজ্য। নাহলে তুমি যখন ওই ভাই যে আর ক্লাসের মধ্যে বেঞ্চে বসে থাকো দুইজন, দুইটা ছেলের মধ্যে তখন তো আকর্ষণ বল কাজ করে না, করে কি? না, ওই যে জানি আকর্ষণ না বলের ভাই, দেখি। টানের কারণে তোমার চলে যাও, এটা তো যাও না কখনো। না। তখন তোমরা এই জিনিসটা, কারণ তো আমাদের ভর কম, আমাদের সাইজ ছোট, এই কারণে মিলে আমরা এই জিনিসটা ফিল করতে পারি না। কিন্তু যদি ব্যাপারটা যদি বড় বস্তু হইতো, তখন আমি কিন্তু এমনিতে অরিজিনালি ফিল করতে পারতাম। বুঝতে পারছো? যেমন একটা হাতের বস্তু সাথে আমাদের সাথে। যদি পৃথিবী হয়, একটা যদি তুমি হও, উপরে একটু লাফ দিয়ে তুমি নিচের দিকে পড়ে যাবা। এটা হলো তোমার আকর্ষণ বল। এখানে যে বস্তু ভরটা ছিল, মেন ভরটা ছিল, এটা কি ছিল? আমাদের পৃথিবী। পৃথিবীর আকারটা কেমন, ছোট না বড়? বড়। বুঝতে পারছো এখন? ভাই আরেকবার একটু বলছেন, আরেকবার ভাই একটু ভালো করি। আমি বৃহদাকার বস্তু কেন বললাম?
বৃহদাকার বস্তু এমন হবে, দূরত্বের এতটা বড় হবে দূরত্ব, যে দূরত্বের কারণে আকারটা অনেক ছোট হবে, মানে দেখা যাবে অনেক ছোট। আসলে অরিজিনালি আকার অনেক বড়, কিন্তু দূরত্বের কারণে দেখা যাবে কেমন, অনেক ছোট। বুঝতে পারছি? অনেক ছোট। আমি এই কারণে বলছি হ্যাঁ। বৃহদাকার বস্তুর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। কেমন ক্ষেত্রে? বৃহদাকার বস্তুর ক্ষেত্রে, কিন্তু হইতে হবে কেমন, বিন্দু ভর। বিন্দু ভর হলে কি হবে? বিন্দু ভর হওয়ার সত্ত্বেও ওটা দূরত্ব থাকতে মানে অনেক বড়। বুঝতে পারছি? বিন্দু ভর। হ্যাঁ, বিন্দু ভর হওয়ার কন্ডিশনই একটাই, দূরত্ব অনেক দূরে, দূরত্ব দেরি, দূরত্ব অনেক বেশি। আচ্ছা ঠিক আছে। এখন তোমরা যখন ম্যাথ করতে যাবা, ম্যাথ করতে গিয়ে দেখবা যে দূরত্ব দিচ্ছে আমি 5 মিটার, 4 মিটার, এটা ম্যাথ করার সুবিধার্থে। হ্যাঁ, এবার তুমি যদি বাস্তবতা দেখাইতে যাও তাহলে এখানে কিন্তু খুব একটা দেখতে পাবা না, বাস্তব প্রয়োগে খুব একটা পাবা না। আমি ম্যাথের সুবিধাতে তোমাকে এই ধরনের মান দিয়ে ম্যাথ করাইতে পারি, বুঝছো? কিন্তু আসলে অরিজিনাল ক্ষেত্রে আমরা এটা খুব একটা ইফেক্টটা টেরই পাবো না আমরা। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, যদি হয় তাহলে আমরা পরের সূত্রে যাইতে পারি, পরের জিনিসটাতে, পরের টপিকে। পরের টপিক কি, আমরা কয়েকটা কোশ্চেন সমাধান করার চেষ্টা করবো। কোশ্চেন ওয়ান, এ একটা বস্তু, এ হুম। একটা বস্তু পরস্পর কাছাকাছি লাগানো আছে। এটার ঘনত্ব হচ্ছে তোমার রো, এটার ঘনত্ব হচ্ছে তোমার রো, তার মানে কি দুইটার ঘনত্ব একই, তাই না? হ্যাঁ। এখন এটার ব্যাসার্ধ আর, এটার ব্যাসার্ধ আর, এটা কিন্তু আর পাই না আবার। ওকে, বুঝতে পারছো? ব্যাসার্ধ সেম। দুইটার ব্যাসার্ধ সেম সেম। এখন আমি তোমাকে বললাম, কোশ্চেন হলো তোমার এটা, নিচের কোনটি সঠিক? নিচের নিচের কোনটি সঠিক? ওকে, ক নাম্বার, 1 নাম্বার, এফ সর্বাধিক 1/r²। 2 নাম্বার, এফ সর্বাধিক r²। 3 নাম্বার, এফ সর্বাধিক 1/r²। 3 নাম্বার, এফ সর্বাধিক r²। কোনটা সঠিক? ভাই প্রথমটা। প্রথমেরটা সঠিক। প্রথমটা সঠিক, তাই না? জি। এখন হ্যাঁ। এটাতে কারো দ্বিমত আছে? না। কারো দ্বিমত নাই, তাই না? খেয়াল করবা, জয় যারা বাংলা, যারা বাংলাদেশ প্রথমটা জিন্দাবাদ। বলছো সবারই ভুল হয়েছে। এই তো ভাইয়া। তো কেঁদে দিতে ভালো লাগবে না। হ্যাঁ, নাম্বারটা দেখছো? আছে। হ্যাঁ, ভুল। কেন আচ্ছা ভুল ভাই, হলো? আমি তিন ভুল নম্বর হয়েছে, দিলাম ভুল ভাই। করা অস্বাভাবিক কিছু না, কেন ভুল হলে এটা জানা অস্বাভাবিক, জানতে হবে এটা তোমাদের। ভাই 3 নম্বর জানতে পারো দিলাম তাহলে ভাই। ঠিক আছে। ভুল তো হয়েছে, ঠিক আছে, ভুল হইতেই পারে। এখন খেয়াল দাদা করো, আমরা বালতি জানি খায় না। সমান কি, M1, ওই জি আছে সাথে, M1 M2/r², তাই তো? হ্যাঁ। আর তোমরা খুব সুন্দর করে এখান থেকে মনে করলা এফ সমানুপাতিক 1/r²। এখন ভাইয়া, আর স্কয়ার 4 নাম্বারটা কি হবে। ছিল, এই এম এর কাজ কই গেল? তোমরা কেন সমানুপাতিক বলছিলা? কারণ তোমার ভর ধরছিল কনস্ট্যান্ট। কথা হলো এখানে ভর হ্যাঁ। কত তুমি জানো? না। এই বস্তুর ভর কত, এই বস্তুর ভর কত, কত হলো ভর যদি না জানো তুমি কেমনে সম্পর্ক নির্ণয় করবা? এই কারণে আমার দরকার কি, ঘনত্ব প্রতিটা এক। বস্তুর ভর নির্ণয় করা। এখন ভর কি, আমরা কি এই জিনিসটা জানি, M = ρ v। হ্যাঁ। এই হাত উঠেছো কেন? কি কোশ্চিন আছে বলো, সঞ্জিত? কোশ্চেন কোশ্চেন নাই, আমি মানে এম বুঝলাম না ইকুয়াল যে টু এটা রো ভি, তাই কিভাবে। না? কারণ ভিটা কত হ্যাঁ, ভাইয়া পৃথিবীর বা এই বস্তুর, এটা গোলাকার একটা বস্তু, তার আয়তন কত? আহ, কত ফোর বানানি বাই 4/3 থ্রি পাই। পাই পাই আর কিউব। আর কিউব। আর কিউব। এটাই তো, ইয়া। তাই না? আচ্ছা, হ্যাঁ। ভর পাইলে তুমি এম পাইলে কত, এই যে এম, এই একটা এম, এটা একটা এম, তোমার এম এর মান কত, রো 4/3 পাই আর কিউব। তাহলে এটা M1 যদি হয় তাহলে M1 = M2, এটা তো জানোই তুমি। কারণ দুইটা ভর, দুইটা ব্যাসার্ধ একই। ব্যাসার্ধ যদি আলাদা দুটা হয়ে যেত সেম। ম্যাথ কিন্তু আলাদা হয়ে যেত। বুঝছো, বুঝো ব্যাপারটা? হ্যাঁ। ব্যাসার্ধ কিন্তু একই দিছি আমি, ব্যাসার্ধ যদি আলাদা হইতো তখন তোমাকে এইভাবে পরেরটা ভরটা বের করা লাগতো। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। এখন খেয়াল করবা, এখন তুমি তারপরে যদি এই যাবে না। সূত্রে মান বসাও, এই যে এই সূত্রটা মান বসাও, এই বিগুলো কি পাচ্ছ তুমি, জি না, রো কালো ফোর তো বাই রে থ্রি পাড়া। পাই আর কিউব ইন্টু রো রো 4/3 পাই আর কিউব। পাই আর কিউব। হ্যাঁ, কোশ্চিন বলো, ফর্সা ছিল না। এই কোশ্চিন বলো, কে কি বললা? বুঝিনি তোমাদের কথা, বলো। কি, কেউ কিছু বলবা? না না না, আপনি পড়াতে থাকেন।
আচ্ছা, এখন খেয়াল করবা, এখান থেকে তুমি ক্লিক করো, এই যে আর স্কোয়ার আর স্কোয়ার মনে হয় একটা কাটাকাটি চলে যায়। 0/4 পাই, এটা আলাদা, রো এর উপরে স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার, পাই এর উপরে স্কোয়ার, দেখা যায় মনে হয়। তার হ্যাঁ। সাথে করে তোমার আর কিউব, আর টু দি পাওয়ার 6, নিচে আর এর উপরে স্কোয়ার, কাটাকাটি করলে এফ, দেখ এইটুকু ধ্রুবক, এইটুকু ধ্রুবক, ও হ্যাঁ, সমানুপাতিক, কাটাকাটি করো, আর টু দি পাওয়ার 4, করলাম। ফোর মানে এটা উত্তর। এই প্রপোর্শনাল এমসিকিউ। ক্লিয়ার? ও হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। বুঝতে পারছো? হ্যাঁ, এই জায়গাগুলোতে তোমরা গিয়ে ভুল করতে পারো, এই করে আমি তোমাদের এটা করাচ্ছি, এমনি এমনি না। করতে করতে পারো, কি করবো তো শিওর। হ্যাঁ, এই কারণে তোমাদের শিখাই দিলাম, এখন তো ভুল করা উচিত না। না এই চ্যাপ্টার একটা মজার চ্যাপ্টার, বুঝছো? তোমরা 9-এ অনেক কিছু পড়ে যাচ্ছ, উল্টা উল্টা পড়াশোনা ভাই, করে যাচ্ছ। ভাই এই চ্যাপ্টার পড়ার পর কি টাইম টেবিল করতে পারবো তাই বলেন? এই চ্যাপ্টার করার পর টাইম টেবিল করতে পারবো? টাইম ট্রাভেল, না না, টাইম ট্রাভেল সেকেন্ড পার্টে, ওহো, লস, ফার্স্ট লস পার্টে করে নাই। যেহেতু। পরের ম্যাথ, আজকে শুধু মহাকর্ষের সূত্রই পড়াবো, কালকে থেকে পড়াশোনা হবে তোমাদের, আরো ফাটাফাটি পড়াশোনা হবে। কাল থেকে পড়বো। আজকে তো ম্যাথ করাচ্ছি, তোমাদের অনেকগুলো ম্যাথ করাবো আজকে, দেখো। ভাই তাহলে লিয়েট নিলাম ভাই, কালকে থেকে করবো নি। আজকে অনেকগুলো ম্যাথ করাবো। এরা দৈর্ঘ্য হচ্ছে এল, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 2L, এটা কেন্দ্র এটা, এটা কেন্দ্র এটা, এখান থেকে লম্বা এল টু এল। দূরত্ব তোমার, লম্বালম্বি দূরত্ব এল, এটার ভর এম, এটার ভর 2M, তোমাকে বলছে এফ কত, এদের মধ্যে আকর্ষণ বল কত, কত? কিভাবে করব? হ্যাঁ, অনেকে কি করবা, ওই সুন্দর করে দেখো, এটা কে কে ভাবছো বলো তো দেখি। F = G, M × 2M, মধ্যবর্তী দূরত্ব এল, তারপরে স্কোয়ার। সমুদ্র কি এটাই ভাবছিলা? হ্যাঁ, দাদা আমি জি ভাইয়া জি। দাদার সাথে G, 2M আমি ওইটাই স্কোয়ার ভাগ এল ভাবছিলাম। স্কোয়ার, তাই না? এটাই তো ভাবছিল অনেকে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, ভাইয়া ভুল ভাবছো। ব্যাপার না, আমরা সবকিছু ভুল ভাবি। বুঝতে পারছি, এখন কথা হলো কেন ভুল ভাবছিলে। আমি একটু আগে বলছিলাম, আকর্ষণ বল কোন দিকে কাজ করে? কেন্দ্রের কেন্দ্রের দিকে। দিকে। আকর্ষণ বল কোন দিকে কাজ করে? কেন্দ্র বলতে, এটার কেন্দ্র তোমার এটা, এটার কেন্দ্র এটা, তাই না? কেন্দ্র ও বরাবর যদি কাজ হ্যাঁ। করবে, ওটা কেন্দ্র ছিল ওটা, ওই তো অন্য কিছু ভাবে বলছি। এইটুকু খেয়াল করো, এটা তো কেন্দ্র আছে আমাদের এখানে, তাই না? এখন এই যে কেন্দ্রটা, আমাদের দূরত্ব কিন্তু হবে তোমার এটা, আর এর মানটা হবে এটা, এখন আর এর মান কিভাবে বের করবা, এটা হলো কোশ্চেন। এইটুকু দূরত্ব কত ভাইয়া? এইটুকু দূরত্ব এল, তাই তো? হ্যাঁ, ওটুকু এল। এখন খেয়াল করবা, এটা যদি সেন্টার, তাহলে এইটুকু দূরত্ব কত হবে? এল হবে, এটা মানো। হ্যাঁ। এখন খেয়াল করবা, এইটুকু কত হবে, এইটুকু এইটুকু কত হবে? পুরোটা এল, তাহলে এটা যদি সেন্টার হয়, তাহলে এইটুকু হচ্ছে তোমার L/2। ভাই আপনার ভয়েস শোনা যাচ্ছে না। এখন খেয়াল করবা, এইটুকু হচ্ছে আমাদের কত, এইটুকু হ্যালো। পুরোটা এল, এটা যদি সেন্টার, তাহলে নেট তোমার সমস্যা আছে, L/2 এটা হবে, এইটুকু দূরত্ব L/2। হ্যাঁ, এখন খেয়াল করো, এইটুকু L/2, তাহলে এইটুকু কত ভাইয়া? কালার চেঞ্জ করে দিই, এইটুকু কত হবে বলো? ওটুকু এল ভাগ টু। L/2, যদি এইটুকু L/2 হয়, এই সম্পূর্ণ এল হয়, তাহলে এইটুকু কত হবে? এইটুকু এইটুকু এটা হবে L/2। L/2, তাই না? এখন খেয়াল করো, এইটুকু এল, এইটুকু L/2, ভাই এটা কত? ভাই এটা তো ভাই অতিবুঝ হয়ে গেল। হ্যাঁ, এই তো অতিভুজ হয়ে গেল, এটা তোমার L/2, এটা এল, এটা তোমার অতিভুজ। তাহলে সূত্র কি হবে ভাইয়া? হ্যাঁ, এল এর উপর রুট ওভার স্কোয়ার এল স্কোয়ার প্লাস প্লাস এল ভাগ এল এল বাই টু স্কোয়ার টু বাই তার উপর ফোর। স্কোয়ার। তাহলে তুমি এল স্কোয়ার বাই পাবা ফোর। কেমন, আর এর মান কত হবে? √, এল এর উপর স্কোয়ার হ্যাঁ। প্লাস এল এর উপর স্কোয়ার ভাগ 4। তাহলে তুমি কত পাচ্ছ? নিচে 4, মিডল। 5, হিসাবটা করেন। তারপরে স্কোয়ার, এটাকে রুট, তাই মানে তো? √5 এল স্কোয়ার বাই 2।
√5L না যেটা হোক। এই দেখো, ওই দেখো, লসাগু বললাম 4, 4L² প্লাস L²। লসাগু করো। ওই মারুফ লসাগু কর। ভাই লসাগু টসাগু করা লাগবে না তো, আপনার হচ্ছে এই √5L² বাই 2, হ্যাঁ, রুট এটাই ফাইভ এল বললাম, বাই সরি, টু হ্যাঁ হ্যাঁ। রুট রুট ফাইভ এল ফাইভ বাই টু L/2। √5/2 এখানে এল, এটা হচ্ছে আমার আর এর মান। এখন তুমি সূত্র গিয়ে বসাইতে পারবা, F = G m 2m, মধ্যবর্তী দূরত্ব কত স্কোয়ার যদি করো তুমি পাবা 5L² ভাগ 4। 4। 5L² ভাগ 4, এখান থেকে যদি করো ওই যে তুমি যাই পাবা সেটা উত্তর, ক্যালকুলেশন করে। ও, বুঝতে পারছো? বুঝলাম। হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? এগুলা ভাইয়া, এগুলা এগুলা ম্যাথ করেন, হ্যাঁ কিছু আগামাথা ভালো মতো বুঝছি না। কে কে বুঝে নাই? ভাই মানে বুঝছি কিন্তু ম্যাথ ট্যাথ করায়েন তাহলে ভালো মতো বুঝতে পারবো জিনিসটা। এইটুকু তো বুঝছো তাই না? এই হ্যাঁ জিনিসটা এটুকু বুঝছো তো? বুঝছি। হ্যাঁ হ্যাঁ। পরের ম্যাথে যাই আরো বুঝবা ভালো করে, সমস্যা নেই। আরেকটা ম্যাথ করাচ্ছি, দেখো। তো কোশ্চেন, ভাই আপনার 5 বছর 3 মতো লাগছে, 5 ভালো করে লিখেন। এই যে এটা ভাই। হ্যাঁ ভাই, আসলে হ্যাঁ। আসলে ওকে, কমত। ক্লিয়ার হয়েছো? তা 10 টাকা দেন, 10 টাকা দেন। আচ্ছা, দিব দিব নি ক্লাস শুরু তোকে, হয়েছে, বিকাশ নাম্বার দিস। এখন বুঝো। 0167715 কথা বলো না, তোমার ক্লাসে যে কি কি করো। পড়ছি ভাই, পড়াশোনা করছি, প্রচুর পড়তে হবে। এই যে একটা তারপর বস্তু পড়ান। যার ভর হয়েছে 81m, ওকে, আর এই একটা হ্যাঁ। বস্তু যার ভর হচ্ছে তোমার m, এটুকু বুঝছো? ইয়া। জি একটা ভাইয়া জি। সিস্টেম, একটা ভর হলো m, এটুকু ক্লিয়ার? মধ্যবর্তী দূরত্ব, ক্লিয়ার শ্যাম। এটা সেন্টার, এটা সেন্টার, মধ্যবর্তী দূরত্ব কত? থার্টি কেন্দ্র এইট থেকে মধ্যবর্তী দূরত্ব। 6 × 10⁶ মিটার। ভাই এইসব আবার কি হিসাব নিয়ে আনছেন, কার মধ্যে আজব তো। এইটুকু বুঝছো? এইটুকু দূরত্ব কত আমাদের? এইটুকু, হ্যাঁ। এবার তোমাকে বলছে এদের মধ্যবর্তী, না কোশ্চেনটা ওইদিকে লিখি তাহলে তুমি এখানে রাফ করতে পারবো, ডিরেক্ট করতে পারবো। এদের মধ্যবর্তী দূরত্বের কোন বিন্দুতে, কোন বিন্দুতে একটি ভর রাখলে, ভর রাখলে তার উপর আকর্ষণ বল শূন্য হবে, তার উপর আকর্ষণ বল শূন্য হবে। বুঝতে পেরেছো? এটা কোশ্চেন, কোশ্চেন বুঝছো তো? কোশ্চেন বলছে এই যে দূরত্ব আছে একটা তোমার লম্বা দূরত্ব, এখানে এর মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট লাগবে আমাদের। এই পয়েন্টে এমন একটা ডিস্টেন্স, এই এই এমন একটা ডিস্টেন্স বের করতে হবে, যেমন ধরো এটা তোমার এক্স, এমন একটা দূরত্ব নির্ণয় করতে হবে যে দূরত্বে গেলে, খেয়াল করবো এখানে যদি আমি একটা ভর রাখি m1 বস্তু, একটা ভর, এই বস্তুটাকে এই বস্তু আকর্ষণ করবে, ধরলাম এটা F1, এই বস্তুটাকে এই বস্তু আকর্ষণ করবে, সেটা হচ্ছে তোমার F2। পরস্পর বিপরীত দিকে না? হ্যাঁ। তাহলে পরস্পর বিপরীত দিকে যদি হয়, তুমি বলবা এই যে F1 1 - মাইনাস F2 F2 = 0, এটাই তো, 0। হ্যাঁ এটাই তো লব্ধি বল জিরো বা আকর্ষণ বল শূন্য হওয়া। F1 = কি হবে? F2 হবে। এই F2 হওয়ার জন্য এই এক্স এর মানটা কত হইতে হবে, সেই মানটা নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? ভাই, আরেকবার বলেন। এই কন্ডিশনের জন্য এক্স এর মানটা কত হবে, বা এই যে একটা বস্তুকে কোথায় রাখলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা যাবে। ও, বুঝছি। ধরলাম আমি এই দূরত্বটা এক্স, যদি ভাই এক্স মাঝ বরাবর, মাঝ বরাবর। মাঝ বরাবর হবে এটা কোনো কথা নাই, যে কোনো একটা তাহলে গুণনীয় হইতেই পারে। যে কোনো জায়গায় এটা হতে যদি পারে। এক্স হয়, তাহলে তুমি বলবে সূত্র দেখো, জি, এটার ভরে m1, এটার ভর কত? 81m,
এটা কিন্তু ছোটদের এম, বড়দের এম না। এইটুকু 81 এম, এইটুকু তো বুঝো। তো এইটুকু আমাদের M1, তো সূত্র কি হবে? G M1, M1 মানে তো 81 এম ইন্টু M1, মধ্যবর্তী দূরত্ব কত? এক্স, এটুকু বুঝছো, তার উপর স্কোয়ার। ক্লিয়ার হয়েছি? তাহলে এই পাশে এটা হবে হচ্ছে এইটুকুটা কত এখন খেয়াল করবা, এই পুরোটা যদি এতটুকু হয়, এইটুকু কত হবে? ওই যে ওইটা থেকে মাইনাস। -10⁶ মাইনাস এক্স, এটাই তো, তাই না? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, ওকে, এটা তোমার জি থাকতেছেই। এটার ভর কত? এম। এটার ভর M1, মধ্যবর্তী দূরত্ব হতে পারলে তুমি 38.6 10⁶ মাইনাস এক্স তার উপর স্কোয়ার। দেখো তো, M1 M1 কাটাকাটি, এম এম কাটাকাটি, জি জি কাটাকাটি, বুঝছো? হুম, এখন খেয়াল করবা, এখন এই জিনিসটাকে আমি এখানে নিয়ে যাইতে পারি। এই যে 38.6 10⁶ মাইনাস এক্স তার উপরে স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার। দেখো এইদিকে ভাগ ছিল, এদিকে গেলে গুণ হইলো। আর উপরে তোমার ওয়ান ছিল, আর নিচে এই 81 গুণ অবস্থায় ছিল, এদিকে গেলে ভাগ হবে। কে বুঝো নাই? কে ভাই বুঝো নাই? F2 এর ভাই আমি 1 মিনিট। এটা গুণ ভাগ অবস্থায় আছে, এটাকে আমি এখানে দিলাম আড়াই গুণ, এই ও জিনিসটাকে আমি হ্যাঁ, এখানে উঠাই দিছি। মানে এখানে 81 ছিল, এই বুঝলাম, 81টাকে আমি নিচে দিছি। বুঝলাম। ওরে আড়াআড়ি গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, করে এক্স গুলোকে একদিকে আর ওই সংখ্যাগুলোকে আরেকদিকে নাও। মেন কথা হলো, এই জিনিসটা আছে না আমাদের, এটা কি কি অবস্থায় আছে? এখানে ভাগ অবস্থায়, এটা তো ভাগ অবস্থায় আছে, তাই না? হ্যাঁ, এই ভাগটা যখন এই পাশে যাবে, তখন গুণ অবস্থায় হবে না? হ্যাঁ, এই ধরো তোমার এখানে আছে, এই যে 81 আছে, এই যে 81 গুণ এত, এই এখানে তখন এটা নাই, এখানে তখন এটা কিছু নাই, শুধু ওয়ান আছে। এইটুকু তো বুঝো। হ্যাঁ, মানে এই 81 গুণ গুণ অবস্থা আছে, ওইদিকে গেলে কি হবে? ভাগ। এটাই করছি আমি। হ্যাঁ, এগুলো তো বুঝছি। আমি তো বুঝি না, তাও ওটা বুঝলেন। আমার যদি প্রথমে একটু বুঝতে বলেছিল তাই ওইটুকু বুঝতে পারছি। আচ্ছা, এখন বুঝছো তো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, সমস্যা নেই। এখন খেয়াল করবা তাদের সুবিধাগুলো দেখো। 38.6 10⁶ ভাগ, আচ্ছা আমি আর একটু কমাই দিই, হ্যাঁ, মাইনাস এক্স, নিচে তোমার এক্স, তারপরে স্কোয়ার, এটা করা যায় তো? হ্যাঁ, করা যায়। এই যে এটা আছে, এইদিকে গেলে রুট হবে। ও হ্যাঁ, রুট হবে। ও মানে 1 বাই হ্যাঁ, 9 রুট হবে। হবে, খুব সহজ ক্যালকুলেশন। এখন কি করবো দেখো, এই দুইটাকে ভাগ যেহেতু আছে, মানে আলাদা আলাদা করে দিতে পারি আমি মনে হয়। 38.6 10⁶ ভাগ এক্স মাইনাস এক্স ভাগ এক্স, কে বুঝো নাই? কে বুঝো নাই এই লাইন? সবাই বুঝছো আশা করি। কাটাকাটি করলে ওয়ান, -1, 1/9, এই ওয়ান ওইদিকে গেলে প্লাস 38.6 10⁶ ভাগ এক্স, ওইদিকে গেলে ওয়ান প্লাস 1/9, ক্যালকুলেশন করে হচ্ছে তোমার 9 10, 10/9। কে বুঝো নাই বলো দেখি? রে কথা বলছো না কেন তোমরা? ভাই ভাই বুঝছি, আরেকবার বুঝাই বুঝছি। দেন। ভাই এটা সব বোবা, সব চুপ হয়ে আছে। ভাই আরেকবার বুঝাই দেন ভাই। কোন লাইন বুঝো নাই বলো দেখি? ভাই প্রথম থেকে। প্রথম থেকে বোঝানো সম্ভব না, তাহলে আবার ক্লাস দেখিও। না না ভাই, ওই লাস্টের লাস্টের ভাই যেটা, ওই তো। এইটুকু বুঝছো তো? এদিকে গেলে রুট হয়ে 9 হচ্ছে, এটা তো বুঝছো? না না ভাই, এটাই বুঝিনি আসলে, এটাই বুঝান। এ এইচ স্কোয়ার আছে, এইচ স্কোয়ার ওইদিকে গেলে কি হবে? ভাই স্কোয়ার রুট হবে। হ্যাঁ, 1/√81। ওয়ানকে রুট করলে ওয়ান, 81কে রুট করলে 9। নয়, আচ্ছা, আর নয়, নয়, নিচেরটা কি এক। করেছেন ভাই, নিচেরটা? দুটোটাকে কি করছি, এই জিনিসটাকে দেখো, এটা যেহেতু মাইনাস অবস্থায় আছে, এইটুকু এটাকে আলাদা করছি, এটাকে আলাদা করছি, শেষ। লসাগুলো তুমি এটাই পাবা। ও ঠিক আছে ভাই, ঠিক আছে।
বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। কোন খেয়াল করবা, এক্স এর মান কত হবে? এক্স ওই দিকে গেল, 9 এদিকে গেলে গুণ হবে। 38.6 10⁶ ইন্টু 9, নিচে হচ্ছে ভাগ 10। যে ক্যালকুলেশন যা পাবা সেটা উত্তর। মারুফ লাগা ক্যালকুলেটর। বুঝতে পারছো? বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। কি বুঝছি, ক্যালকুলেটর লাগা মারুফ। 1.5 মিনিট, লাস্ট ম্যাথ। তারপর শেষ। আজকের মতো তোমাদের শেষ হবে এই ম্যাথ করে। ভাই, ও ভাই আপনি ভাই, 8টার সময় শুরু করবেন ভাই, আপনি লেট করে শুরু করেন কেন? ছেলেপেলে তো জন্য আসে না। কয়টা কয়টা ম্যাথ করালেন আপনি? এই দাদা অ্যান্সার বার করে ফেলেছি। 3.47 × 10⁻7। ওটা ভাইকে লিখতে বল। না তো, ফোন রেখে গেছে তাহলে। এটা তোমার এল দৈর্ঘ্যের একটা বস্তু, হ্যাঁ, আর তার ভর হচ্ছে তোমার m1। ওকে, এখান থেকে মধ্যবর্তী দূরত্ব ধরো এই যে এইটুকু একটা বস্তু আছে এখানে, তার একটা এই বস্তুর ভর মনে করো তোমার m2। হ্যাঁ, এটুকু বুঝছো তো? এখন খেয়াল করবা, এইটুকু ভর দেওয়া আছে তোমাকে, যার দৈর্ঘ্য এল দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য এল, ভর হচ্ছে m1, এখানে একটা বস্তু রাখলাম আমি m2। m2 ভর একটা বস্তু রাখছি, তার ভর হচ্ছে m2। এইটুকু দূরত্ব হচ্ছে তোমার মনে করো এক্স, বুঝছি? এটুকু হ্যাঁ বুঝছো তো? আমি বললাম এই দুটো আকর্ষণ বল কত? ভাই, এই যে এল এর কেন্দ্র তো পাইলাম না। বুঝিনি। এই যে M1 এর তো কেন্দ্র পাইলাম না। একটু দাঁড়াও। এক মিনিট, হ্যাঁ। আটকে গেল কেন আপনি তো দেখেন। সঞ্জিত, সঞ্জিত, তোকে মেসেঞ্জারে একটা জিনিস দিব নি, হ্যাঁ? জিনিসটা দেখে বলিস, মিটিং শেষ হোক দ্বারা। আটকে গেল পড়াতে পড়াতে, মাঝে মাঝে করে 1 মিনিট করে ব্রেক দিতে কেন? শান্তি, তোমার কথা ক্লিয়ার আসছে না। ক্লাস আমার নেট খারাপ একটু। তোমরা কি ক্লাসরুমে আছো? না, আমি বাড়িতে। ক্লাসরুমে কি আছে? রাজীব ভাই ছিল, রাজীব ভাই। এ রাজীব ভাইকে ডাক দে, রাজীব ভাইয়ের সাথে কথা আছে। রাজীব ভাই নাই। নাই? কেমিস্ট্রি করবা? আরে না। এ, চুপ করো। হ্যাঁ চলে এসেছি। আমি সুস্থ হয়ে তোমাদের একটু অসুবিধা হয়েছে, প্রচন্ড লেভেলের সর্দি কাশি লাগছে। এখন বুঝবা। এখন কথা হলো, এটা তো কেন্দ্র দেয়া নাই, এটা কেন্দ্র দেয়া আছে। না এই ম্যাথগুলো করবো না, কি করে? ওটাই তো সমস্যা। কথা হলো, তুমি লিখা এর, এর ভর সমস্ত ভর হচ্ছে m1। এবং অনেকে কি করবা দেখো, আমি বলে দিই, অনেকে এরকম করে করবা। ধরে নেবা ভর তোমার এখানে আছে ভর কেন্দ্র, এটা এল ভাগ হ্যাঁ 2, এইটুকু দূরত্ব এক্স, মধ্যবর্তী দূরত্ব কত হইলো? L/2 প্লাস এক্স, তাই না? হ্যাঁ। দূরত্ব আছে কেমন তাহলে, F ইকুয়াল টু জি m1 m2 মধ্যবর্তী M2 বাই। L/2 প্লাস এক্স, তারপরে স্কয়ার। এটাই তো অনেকে করবা এইভাবে। আসলে বিশ্বাস করে এই জিনিসটা ভুল হয়েছে। কবেই ভুল হলে সঠিক কোনটা করবো ভাই? হ্যাঁ দাদা, আপনাকে আবার সেম সেম কোয়েশ্চেন। এখন খেয়াল আমরা করো, যাই করি তাই বল। তাহলে এখন তো হলো আমাদের না। তোমরা ভুল জীবনটাই করবা ভুল এটা ভাই। আমি জানি, তোমরা এগুলা করবা, আমি এটাই বললাম তোমাদের। বুঝো ব্যাপারটা। জীবন বৃথা। এত তোমাকে যদি কনফিডেন্স বলতাম, আপনার? এ বুঝো, তোমাকে যদি বলতাম এটা সুষম ভরের বস্তু, সুষম ভরের বস্তু, তখন অ্যান্সার ঠিক ছিল।
কিন্তু আমি তোমাকে তো বলিনি এটা সুষম ভর। ভাই সুষম ভর মানে কি ভাই? কুসুম সুষম ভর মানে কুসুম দুইটা ভরটা কি? পয়েন্টই ভর সমান। ও আচ্ছা। কিন্তু আমি তোমাকে তো সুষম ভর বলি নাই। বুঝতে পারছি, এইখানে আর এইভাবে আমি ম্যাথটা করতে পারবো না। তাহলে ম্যাথটা তাহলে করবো কিভাবে, কোশ্চিন এটা উহ, হ্যাঁ। খেয়াল করবা। ম্যাথটা তাদের জন্য যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করতে যাচ্ছ, ভালো করে করান। শুধুমাত্র আমাদের তাদের মাসুদ জন্য, সাহেব। আর বাকিদের জন্য না, বাকিরা না বুঝলেও চলবে। দাদা আপনি বেরিয়ে চলে যান। বের হইতে হবে না, এমনি না, ভালো রাখতে পারো। থাকি, সমস্যা নাই। কারণ এটা বলতে ইঞ্জিনিয়ারিং বিশেষ করে প্রিপারেশন তোমার আমার। ওই বুয়েট, রুয়েটে যারা এটা বলতে যাচ্ছ, এদেরকে টার্গেট করে যারা আছো তাদের জন্য। কুয়েট লেখেন, তারপর সুয়েট লেখেন। আমি খেয়াল করো কিভাবে ম্যাথ করবো। ভাই নাম দেখে ভয় লাগছে আমার। এইটুকু ভর আছে, হ্যাঁ ধরে নাও এই একটা অংশ, এইটুকু একটা অংশ আমাদের, যে অংশের ভর হচ্ছে তোমার ডিএম। ধর কতটুকু, ডিএম, বুঝতে পারছো? একটা ছোট একটা অংশ ধরলাম। ভাই আবার ব্যাপারটা কি? ডিফারেন্সিয়েশন। আমি কি করবো এটা বুঝো আগে। মানে এটা হ্যাঁ। থেকে একটা দূরত্ব আছে আমাদের, এরকম দূরত্ব তোমার এক্স। ঠিক এক্স। সেম ভাবে মনে করো এরকম একটা আরেকটা বস্তু নিলাম ডিএম। এখন তুমি যদি এইভাবে সবগুলো ডিএম ভাঙাও, সবগুলোর জন্য যদি ভর বের করে যোগ করো, তাহলে তুমি টোটাল ভর পাবা না, মানে আকর্ষণ বলটা পাবা না। সামেশন ডিএম। এটার জন্য একবার মানে এফ ইকুয়াল তাহলে কি হবে, ধরো F1 প্লাস F2 প্লাস F3 ডট 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 ডট। এটার জন্য একবার ভর, এটুকু একটা ভাঙাইলাম, এটার জন্য একবার আকর্ষণ বল, এটার জন্য একবার আকর্ষণ বল, এটার জন্য একবার আকর্ষণ বল, এবার সবগুলোকে ভাঙাই দিলাম। বুঝতে পারছো? এটুকু বুঝছো তো? হ্যাঁ ভাই। এবং আমরা যদি এভাবে ম্যাথ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা আকর্ষণ বল হয়ে গেছে। এখন এটার উপায় কি, মাধ্যম কি? খেয়াল করো, তুমি কি এই ডিএম এর মান ইকুয়েশন। জানো? এই ডিএম এর মান কত সেটা জানো? না। ধরে নাও এইটুকু তোমার ডিএম, যেহেতু না এটা তোমার দূরত্ব হচ্ছে ডিএক্স। দূরত্ব কতটুকু, ডিএক্স। ডি। খুব ছোট একটা দূরত্ব, যেটা না তুমি বলো নগণ্য বলতে পারো, মানে ডিএক্স টেন্স টু জিরো। ওকে, এল দৈর্ঘ্যের ভর কত ছিল, M1, তাই তো? হ্যাঁ। এখন বলো তো একক ভরের কতটুকু ভর হবে, একক দৈর্ঘ্যের জন্য কতটুকু ভর হবে, M1 ভাগ এল। হ্যাঁ। ডিএক্স এর ভর কত হবে বলো তো দেখি। এম1 ডিএক্স বাই এল। এটাই তো। এর খেয়াল করবা, এই ডিএক্স এর দূরত্বের যেটুকু ভর, এটাই আমাদের ডিএম না? হ্যাঁ। এটাকে আমরা বলি ডিএ, তাহলে ডিএম ইকুয়াল তাহলে লিখতে পারি কি, M1 L dx লেখা যায়? হ্যাঁ লেখা যায় তো? লেখা তো, লেখা যায়। হুম হুম হুম। এখন খেয়াল করবা, আমি ধরলাম এটা, তাহলে এটার জন্য F1 পাবা তুমি। F1 ইকুয়াল তাহলে কি হবে, G, DM, এটুকু ভর ডিএম, আর এটুকু ভর তোমার হচ্ছে এম, M2। এটাই তো। মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো, প্রথমটা দূরত্ব কতটুকু হলো, X1 বা X1, এটাই না? জি ভাইয়া। হ্যাঁ। এখন খেয়াল করো, এখন ম্যাথটা করবো কি হবে। ডিএম এর মান তুমি জানো, জি, ডিএম এর মান কত, M1, M2, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার এখানে হচ্ছে X1, তারপর কি হলো তোমার ইন্টু ডি, নিচে আবার এল আছে, এদের ডেল। এবার খেয়াল করবা, ডিএম এর মানটা আমি এখানে বসাই দিছি। ডিএম এর জায়গায় ডিএম এর মান বসাই, M1 ভাগ এল ডিএক্স, তার সাথে ডিএক্স। এটুকু বুঝছো কে? বুঝছি। এখন ঠিক সেম ভাবে তোমাকে পরেরটার জন্য বের করতে হবে, তারপরের জন্য বের করতে হবে, তারপরের জন্য বের করতে হবে। এবার সবগুলোকে যোগ করতে হবে, না যোগ করার উপায় জানো কি ছিল, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। এফ ডিএক্স যদি বলে তাহলে তুমি টোটাল অংশটা পাবা না, এফটা পাবা না। হ্যাঁ। পাবো পাবো। এটাই তো ছিল আমাদের কথা। হলো এখানে তুমি বসাও, এফ সমান তাহলে কি হবে তোমার, ইন্টিগ্রেশন অফ G, M1, M2, নিচে হচ্ছে তোমার এক্স, L dx, এইটুকু তো। জি হ্যাঁ। ভাইয়া। এখন যাইতে হবে কত দূর থেকে দেখো তো, এই পয়েন্ট থেকে শুরু, এই পয়েন্টের শেষ। তার মানে এখানে তোমার এইটুকু দূরত্ব কত, এক্স। এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব কত, এক্স। এক্স।
আর এখন হ্যাঁ, আমি এক্স থেকে যাইতে হবে কত দূর? এইটুকু পুরোটা এল, যাইতে হবে না এল প্লাস এক্স এ যাইতে হবে না? শুরু করছি আমি এখান থেকে, যাচ্ছি কত দূরে? এল প্লাস এক্স শেষ এ না? পর্যন্ত। এটাই তো। হ্যাঁ। শুরু করলাম আমি এক্স এ, যাচ্ছি আমি এল প্লাস এক্স এ। ওকে, ও। হ্যাঁ, বুঝছো? তাহলে তুমি সম্পূর্ণটা পাবা। বুঝছো এখন? বুঝলাম। আমি যখন ক্যালকুলাস করাইছিলাম তোমাদের, ক্যালকুলাস আমি কিন্তু তোমাদের বলছিলাম যে এরকম ছোট ছোট জিনিস নিয়ে ম্যাথ করলে আমি ইন্টিগ্রেশন দিয়ে ম্যাথ করতে হয় আমাদের, মনে আছে? হ্যাঁ, ছোট থেকে বড় করতে হলে ইন্টিগ্রেশন করতে হ্যাঁ, হয়। এটা এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। এ মধ্যবর্তী দূরত্ব এক্স স্কোয়ার না, সরি, এটা তো এক্স স্কোয়ার হওয়ার কথা। হ্যাঁ, এক্স স্কোয়ার। এখন খেয়াল করবা, এখানে এল এর মান কনস্ট্যান্ট, এম এ ওয়ান এর মান কনস্ট্যান্ট, এম টু এর মান কনস্ট্যান্ট, জি এর মান কনস্ট্যান্ট, তুমি কনস্ট্যান্ট গুলো বার করে দাও। ইন্টিগ্রেশন এক্স থেকে এল প্লাস এক্স পর্যন্ত, 1/x² ডিএক্স, এটাই তো। হ্যাঁ, এখন তোমাদের যদি মাথায় থাকে, আমি এরকম একটা সূত্র লিখে দিলাম, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। সূত্র কি? সূত্র কি? এক্স এন প্লাস ওয়ান এন ভাগ এন প্লাস বাই এন ওয়ান, প্লাস ওয়ান। তাই তো? হ্যাঁ, আমি এই কাজটা এখানে করব। এখানে তোমার এই লাইনটাকে এভাবে লিখতে পারো, জি এম 1 M2 ভাগ এল, ইন্টিগ্রেশন এক্স থেকে এল প্লাস এক্স প্লাস এল, এক্স হ্যাঁ, টু দি পাওয়ার -2, এইটুকু 1/x²কে এক্স টু দি পাওয়ার -2 লেখা যায়, হ্যাঁ। তার সাথে ডিএক্স। সূত্র পাচ্ছ তুমি এরকম, এফ ইকুয়াল টু G M1 M2 ইন্টিগ্রেশন এক্স থেকে শুরু, এল প্লাস এক্স, এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। এটার মান কত হবে? জি। এক্স টু দি পাওয়ার -2 প্লাস ওয়ান ভাগ -2 প্লাস 1, এটাই তো। হ্যাঁ মান কত ভাই, দূর থেকে নিচে কত এল দূর? ছিল। ভাই এক- M1 M2 এর নিচে এল থাকার কথা। বুঝিনি। আচ্ছা, এখানে বলছে একটা যে এল জি থাকার এম কথা। ওয়ান এম হ্যাঁ, এখন খেয়াল করবা, এক্স থেকে কত দূর পর্যন্ত? এল প্লাস এক্স পর্যন্ত, তাই না? হ্যাঁ। তাহলে তুমি পাচ্ছ এরকম, এফ ইকুয়াল টু G M1 M2 ভাগের, এখানে পাচ্ছ তুমি দেখো এক্স এর পাওয়ার -1, নিচে হচ্ছে তোমার -1, যাইতে হবে কই পর্যন্ত? এক্স থেকে এল প্লাস এক্স পর্যন্ত, তাই না? এই মাইনাসটা আমি ইয়া। বাইরে দিলাম, -G M1 M2 ভাগ এল, এক্স টু দি মাইনাস, এটাকে আমি 1/x লিখতে পারি। কে বুঝো রাইট? বুঝছি। এখন খেয়াল করবা, -G M1 M2 ভাগ এল, একবার এল প্লাস এক্স এর মান বসাইতে হবে এক্স এর জায়গায়, 1/l+x এল প্লাস মাইনাস এক্স। 1/x। এই জিনিসটাকে এইভাবে লিখতে পারো তুমি, M1 M2, M1 M2 নিচে হচ্ছে তোমার এল, মাইনাস যদি দিই তাহলে এখানে 1/x 1/x মাইনাস। মাইনাস 1/l+x, অ্যান্সার। এটা এটা মজার, অ্যান্সার। ইয়ার জন্য ইম্পর্টেন্ট, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য। ওই ঘটনা হলো ভাই, তাহলে আগের পেজটা থেকে আরেকবার দাম তো, আগের পেজ সব উঠাইলি। বিশাল ভাইয়া ছুটি। 3 মিনিট ওয়েট করেন, 3 মিনিট। ভাই এখানে না, নেক্সট পেজে, নেক্সট পেজে, 6 নাম্বার পেজে। হ্যাঁ, হ্যাঁ, 6 নাম্বার পেজে, 6 নাম্বার। এখানে, তারপরে এখানে। এটা 6 ঠিক আছে, এখানেই। তাহলে আপনি PDF এ দিবেন না? হ্যাঁ, পিডিএফ দিব, সমস্যা নেই। আবার ভাই এই এখন কি নোটগুলো ছুটি? করাতে থাকেন, সময় নষ্ট করা উচিত।
ওইটা ওটা ওটা এখন ঠিক আছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। তুই নাকি লেফট নিবো? আরে দাঁড়াও। এ ভাই দীপক ভাই পাশে বসে আছে, রশন পড়াবে তাই। আরেকটা আনতো। কি নিয়ে আসবো? আরেকটা নিয়ে আয়। রেকর্ডটা অফ করি। হ্যাঁ ভাই, আর পড়ালে পড়ান। পড়াচ্ছি না, দাঁড়াও একটু দাঁড়াও।